ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো নীরাজ পান্ডে পরিচালিত প্রসেনজিৎ, জিৎ, শাশ্বত, পরমব্রত, ঋত্বিক ভৌমিক অভিনীত নেটফ্লিক্সের আপকামিং ওয়েব সিরিজ খাকি দি বেঙ্গল চ্যাপ্টার, যেটা 20শে মার্চ রিলিজ করবে। তো সেটারই কিন্তু ট্রেলার আজকে ড্রপ করা হয়েছে। ট্রেলারটা কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো। তো কিছুদিন আগে কিন্তু খাকির একটা টিজার রিলিজ করা হয় এবং টিজারটা কিন্তু দর্শকের খুব পছন্দ হয়েছিল এবং ইমপ্রেসিভ একটা টিজার ছিল। তো এর পরবর্তীতে ট্রেলারটা আসছে এবং ট্রেলারটা দেখলাম, দুর্দান্ত এক্সট্রা অর্ডিনারি একটা ট্রেলার ছিল। এখানে আপনি অনেক কিছু এক্সপেক্ট করবেন না, কিন্তু সেই জায়গাটা আপনার পূরণ করে দেবে এবং অনেক কিছু এক্সপেক্ট করতে পারেন, কিন্তু সেটা কিন্তু একটা সিনেমার মতো হবে না বা একটা সিনেমার মতো ফিল দিবে না। কিন্তু এই ওয়েব সিরিজটা সত্যি বলতে আলাদাই লেভেলের হবে এবং অন্য লেভেলের একটা ওয়েব সিরিজ হবে, যেখানে মানে বাংলা থেকে, বাংলা ইন্ডাস্ট্রি থেকে এতগুলো কাস্টিং, এতগুলো অভিনেতা পারফরমেন্স দিচ্ছে এবং প্রসেনজিৎ, জিৎ এদেরকে সত্যি একসঙ্গে এইভাবে দেখতে পাবো, মানে এটা দুর্দান্ত। এদের যে একটা ফেস অফ বা এদের যে একটা টাসেল, হয়তোবা আমরা যেটা এক্সপেক্ট করছিলাম টিজার দেখে, তো সেই জিনিসটা হচ্ছে না কোথাও গিয়ে, কিন্তু যেটাই দেখানো হবে দর্শকের কাছে কিন্তু ভালো লাগবে, দর্শক মজা পাবে। তো এই ট্রেলারটা দেখে এটা একদম পরিষ্কার যে এই ট্রেলারে অনেক কিছু মেকার্সরা কিন্তু লুকিয়ে রাখছে সিরিজটার জন্য, সেটা কিন্তু তারা এখানে রিভিল করে নাই। এবং টিজার বা ট্রেলার দুটোকে যদি আমি একসঙ্গে বলি, তাহলে টিজারের কিছু শট কিন্তু এই ট্রেলারটাতেও রাখা হয়েছে এবং ট্রেলার দেখে এটার গল্প সম্পর্কে যতটুকু আন্দাজ করা যাচ্ছে, তো এই ট্রেলারটা দেখে কিন্তু আপনি একেবারে অনেক কিছু বুঝে যাচ্ছেন বা অনেক কিছু আপনার সামনে রিভিল হচ্ছে এমনটা কিন্তু না। এই গল্পটা 2002 সালের উপরে বেস করে নির্মাণ করা। এখানে শাশ্বত বাবুর যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারকে পাওয়ার অর্থাৎ পজিশনে আসতে চেষ্টা করছে কিন্তু সরকার, অর্থাৎ রুলিং পার্টি তাকে সাপোর্ট করছে। তো তার যে এই যে ক্ষমতায় আসা কিংবা এই যে ক্ষমতার দাপট, তো এর পিছনে কিন্তু সরকারের হাত আছে। সরকার তাকে অনেকভাবে সাহায্য করছে। তো সেই সরকার কোথাও গিয়ে রিয়ালাইজ করতেছে বা তারা বুঝতে পারতেছে যে এই যে বাঘা যে ক্যারেক্টার, তো এই ক্যারেক্টার আর তাদের কন্ট্রোলে নেই। আউট অফ কন্ট্রোল বাঘা, অর্থাৎ বাঘা যখন পাওয়ারে আসে, সে নিজের মতো করে সবকিছু কন্ট্রোল করে বা নিজের মতো করে সবকিছু চালায়। সে বিভিন্ন কাজকর্ম করে, ইল্লিগালি বিভিন্ন কাজকর্মে জড়িত থাকে আর কি। তখন সরকার এই জিনিসটা রিয়ালাইজ করতেছে যে, অর্থাৎ সরকারের বিপক্ষে কাজ করতেছে। তো এখানে সরকার ক্যারেক্টার, অর্থাৎ সরকারের ক্যারেক্টারটা প্লে করতেছেন কিন্তু প্রসেনজিৎ। বলা যায় কিন্তু তিনি বোম্মাদা, মানে সরকারের প্রধান মুখ বলা যায় তাকে আর কি। তো এবার বোম্মাদা কিন্তু এই বাঘা যে ক্যারেক্টার, তো তাকে কিন্তু তার পদ থেকে, তার পাওয়ার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং যার কারণে সেখানে একজন অনেস্ট পুলিশ অফিসারকে নিয়ে আসা হবে এবং সেই ক্যারেক্টারটা প্লে করতেছেন পরমব্রত। এবং পরমব্রত তিনি কিন্তু এই কেসটা নেওয়ার পরে একটা ইনভেস্টিগেশন শুরু করবে এবং তিনি হয়তোবা অনেকটা পথ ইনভেস্টিগেশন করবে, অনেক কিছু খোঁজার চেষ্টা করবে, কিন্তু তিনি সাকসেসফুল হবে না এবং কোথাও গিয়ে তার মার্ডার হয়ে যাবে এবং তার পরবর্তীতে এই কেসটা চলে যাবে অর্জুন স্যারের হাতে। অর্থাৎ অর্জুন যে ক্যারেক্টার প্লে করতেছেন এখানে, কিন্তু জিদ্দা সেই ক্যারেক্টারটা প্লে করতেছেন, অর্জুন ক্যারেক্টার। তো তার হাতে কেসটা যাবে এবং জিদ্দা কিন্তু আবার শুরু থেকে এই কেসটা ইনভেস্টিগেশন শুরু করবে, যেটা আমরা পুরো ট্রেলার জুড়ে কিন্তু দেখে বুঝতে পারি যে দা ইনভেস্টিগেশন করে কিংবা বাঘার যে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড, এদের সাথে কিন্তু বেশ কিছু ডায়লগও আমরা দেখেছি ট্রেলারটাতে। তো খুব সুন্দর ছিল এবং জিদ্দাকে কিছু ইনভেস্টিগেশন সিনে গুলি করা, অ্যাকশন করা, এগুলো কিন্তু রাখা হয়েছে, খুব সুন্দর ছিল। এবং একটা সময় আসলে জিদ্দা এই কেসটা ইনভেস্টিগেশন করার পরে তিনি অনেক কিছু বুঝতে পারবেন যে সামনে যতই বাঘাতে থাক, তার পিছনে কিন্তু আরও অনেক বড় রাঘব গোয়াল আছে বা এর পেছনে কিন্তু অনেক বড় একটা খেলা চলতেছে। তো এই জিনিসটা তিনি ইনভেস্টিগেশনের মাধ্যমে বের করে নিয়ে আসবে। আর এখানে এই সিরিজটাতে সবচেয়ে বেশি মজার জিনিস সেটা হলো এই ইনভেস্টিগেশন, কিভাবে এই কেসটাকে সলভ করা হয়, কিভাবে জিদ্দা ইনভেস্টিগেশন করে, এই জিনিসটা কিন্তু জিৎ ফ্যানদের সত্যি বলতে সারপ্রাইজ করবে এবং তাদেরকে আলাদাই লেভেলের মজা দিবে। অন্যরকম একটা ফিল কিন্তু তারা পাবে। এবং এই সিরিজের মানে সরকারের
বিরোধী নেতা হচ্ছে চিত্রাঙ্গনা। তো তিনিও কিন্তু তার ট্রেলারটাতে বেশ কিছু ভাষণ রাখা হইছে। তিনি বেশ কিছু ডায়ালগ দিচ্ছেন সেটা সরকারের বিরুদ্ধে। তো এটাও কোথাও গিয়ে একটা ইমপ্যাক্ট ফেলবে বা এই যে দর্শক এই যে কেসটা বা বাঘার যে কেসটা, বাঘা তিনি যে সমস্ত যাবতীয় যা কাজ করে, তো কোথাও গিয়ে সেগুলো দেখানো হবে কিংবা তার এই ভাষণটাকে দেখানো হবে। তো এটা কিন্তু গল্পে একটা ইমপ্যাক্ট ফেলবে এবং দর্শকের এই যে আ যে কাজকর্ম করতিছে বাঘা, তো দর্শক কিন্তু সেটা ফিল করতে পারবে। মানে একজন ভাষণ দিচ্ছে, আপনি যখন তার ভাষণ শুনবেন, তখন কোথাও গিয়ে আপনি সেই ভাষণের ভিতরে ইনভলভড হয়ে যাবেন। তো সেখান থেকে সেই জিনিসটা ওয়ার্ক করবে ভালো। এছাড়া আরেকটা কেস, আ বাঘার যে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড যে দুজনকে এই ট্রেলারটাতে দেখানো হইছে। তো সেই সময়টাতে বেশ কিছু কিডন্যাপিং হয়ে থাকে আরকি। তো যেটার যে কেসটা কিন্তু পুলিশ সলভ করতে পারে নাই বা আসলে এই কিডন্যাপিং কে করতিছে বা কারা করতিছে, কি জন্য করতিছে, তো এই জিনিসটা কিন্তু ইনভেস্টিগেশন অন করতে পারে নাই। তো সেখানে প্যারালালি কিন্তু এই কেসটাকেও দেখানো হবে, যে কেসটা জিৎ দাই হ্যান্ডেল করবে। কোথাও গিয়ে তিনি এই আম ২ টা কেসে এগোতে কোথাও গিয়ে ২ টা কেস এক হয়ে যাবে, একই লাইনে পড়বে এবং আ এই কেসের পিছনে আসলে কে আছে বা আ সবচেয়ে বড় মাথা যিনি, তাকে বের করে নিয়ে আসবে। তো আমার কাছে সত্যি বলতে গল্পটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। যেহেতু পুরো সিরিজটাই ইনভেস্টিগেশন এর উপরে চলবে, অ্যাকশন থাকবে। অ্যাকশনগুলো কিন্তু হাই অকটেন অ্যাকশন হবে না। তবে অ্যাকশনগুলো মানে রিয়ালিস্টিক একটা ফিল থাকবে অ্যাকশনে, যেটা দেখতে বেশ ভালো লাগবে। তো এই কেসটাকে জিদ্দা কিভাবে সলভ করে এটা আসলে দেখবার বিষয় হবে। তো গল্পটা এইরকমই। কিন্তু এখানে আসলে কিভাবে ইনভেস্টিগেশন হবে, কিভাবে কেসটা এগোবে, তো এখানে গল্প আসলে কিছু বোঝা যাচ্ছে না। আপনি আ মোদ্দা কথা, আপনি পুরো গল্পটা জানলেন কিন্তু বুঝতে পারলেন না কি থেকে কি হবে। তো এইটা ইন্টারেস্টিং ছিল। ট্রেলারটা তারা এইভাবেই ডিজাইন করছে, এইভাবেই এডিট করছে। বেশ সুন্দর ছিল। আমার খুব ভালো লাগছে। জিদ্দা একজন পাওয়ারফুল অনেস্ট পুলিশ অফিসার হিসেবে তাকে দেখানো হয়েছে। তিনি ইনভেস্টিগেশন করতেছে, সেটাও বেশ ভালো লাগবে এবং অ্যাকশন সিনগুলো আমার বেশ ভালো লাগছে। আম কিছু অ্যাকশন সিন আছে এমন যেগুলো সত্যি অনেকটাই সুন্দর ছিল এবং এই যে গোলাগুলির সিনগুলো এগুলো মানে এক কথায় অ্যাকশন প্রচুর থাকবে না, কিন্তু যা থাকবে সেগুলোকে রিয়ালিস্টিক একটা ফিল দেওয়া হবে। দর্শক রিয়ালিস্টিক একটা ফিল পাবে কোথাও গিয়ে। তো সেখান থেকে বলতে গেলে খুব সুন্দর ছিল। তো এই ট্রেলারে বোম্মাদা এবং জিদ্দা তাদের পারফরম্যান্স কিন্তু খুব সুন্দর ছিল। তাদের আম এক্সপ্রেশন দেখবার মতো ছিল এবং আম জিৎ বনাম বোম্মাদা, জিৎ ভার্সাস বোম্মাদা একটা মানে ফেস অফ কিন্তু তাদের আমরা দেখতে পাবো। যেটা ট্রেলারে একটু হলেও রাখা হইছে। সেটা খুব সুন্দর ছিল। যেভাবে ট্রেলারটাকে এন্ড করা হয়, জিদ্দার ডায়ালগ, তার এক্সপ্রেশন দেখবার মতো। এবং ট্রেলারে যে গানটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু টিজারেও ছিল। টিজারেও আমরা সেই একই গানটা শুনেছি, যে গানটার ক্রিয়েটর জিৎ গাঙ্গুলী এবং এটি কিন্তু এই ওয়েব সিরিজের থিম সং। তো যার কারণে এই গানটা কিন্তু সিরিজটাতে বারবার ইউজ করতে শুনতে পাবো আমরা। তো সেটা বেশ সুন্দর ছিল। নতুন একটা গান ইউজ করলে আরও বেশ ভালো হতো। তো দেখা যাক আসলে কেমন কি হয় সিরিজটা। তবে ট্রেলারটা আমার বেশ ভালো লাগছে। জিৎ ফ্যান যারা আছে তাদের কাছে এটা অনেক বড় একটা পাওয়া আজকে। তো আসলে আমি অনেকটাই খুশি। আর এই ভিডিও কেমন হলো, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।